আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রথমে খেলার মাঠে। অনেক দিন পরে এই বয়সে সুযোগ পেয়েই চলে গেলাম খেলার মাঠে। আসলে খেলাধুলার কোনো বয়স নেই। যখনই খেলবেন তখনই নিজেকে প্রাণবন্ত, উচ্ছ্বাসিত, আনন্দিত মনে হবে। তাই আমরা খেলা শুরু করছি। ওখানে দেখতেই পাচ্ছেন ওপাশে ব্যাটিং করছে আমাদের বন্ধু মাসুদ রানা। কি সুন্দর টাইমিং, কিন্তু ব্যাটে বল লাগেনি। পরের বার তাও মিস করেছে। পরে রাসেল ব্যাটিং করছে, প্রথম বলেই 4। আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারাও খেলবেন যখনই সুযোগ পান। খেলাধুলা করলে মন ভালো হয়। এর পরের বলেও মনে হয় ডট গিয়েছে। এরপর আমাদের হচ্ছে ভাই, সিনিয়র ভাই, অনেকদিন পর যে কিনা কখনোই নাকি ক্রিকেট খেলে নেই, তাই প্রথম বলেই 4 মারছে এবং খুবই খুশি। দেখতেই পাচ্ছেন, খুবই উল্লাসিত। আমাদের বন্ধুর ওয়ার্কশপে এটা আজকে ছুটির দিন ছিল, তাই কিছুটা জায়গা পেয়ে আমরা খেলা শুরু করে দিয়েছিলাম। কি সুন্দরভাবে ব্যাটিং করলো। আবার আরেক ইনিংস, নাইস ব্যাট। প্রথম বলেই টক করে নক করলো। এরপর মারতে গিয়ে বোল্ড। আমরা খেলাধুলা শেষে হালকা কিছু নাস্তা করতে চলে আসলাম উত্তর সাইডে। এখানে হরেক প্রকার খাবার পাওয়া যায়, যে কোনো আইটেমের, বিশেষ করে বারবিকিউ আইটেমগুলো। কাঁকড়া, অক্টোপাস, সামুদ্রিক ফিশ, এমনকি তেলাপিয়া মাছ, রূপচাঁদা মাছ, পোনা মাছ, টুনা মাছ, চিকেন, বিফ, চটপটি, ফুচকা, চা, কফি, সব কিছু পাওয়া যায় এখানে। আমরা এই আইটেমটি অর্ডার দিব। এটা আরেকজনের জন্য হচ্ছে। তো ঘুরে ঘুরে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাচ্ছি। এটা হচ্ছে অক্টোপাস, এটা হচ্ছে কাঁকড়া। মানুষ দেখতেই পাচ্ছেন, আজকে প্রচুর মানুষ হয়েছে। হয়তো আজকে ছুটির দিন পেয়েছে, শবে বরাতের ছুটি। এখানে পুরো আস্ত রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য দেওয়া হয়েছে। এখানে চলছে পাটিসাপটা পিঠা বানানোর প্রস্তুতি। এখানেও পিঠাপুলি উৎসব। এখানে চলছে হাঁস বোনা। এখানে হাঁস দিয়ে খাওয়ানো হচ্ছে বিভিন্ন ধরনের রুটি, চিকেন চপ। এগুলো হচ্ছে ফুচকা ভাইয়ের দোকান। এখান থেকে আপনারা ফুচকা অর্ডার করতে পারেন, তবে দেখে শুনে খাবেন। এখানে সবই ওকে, একটু ধুলা আছে। আমরা এই 2 পিস অর্ডার দিলাম। প্রথমে এটাকে আমাদেরকে পুরো ফ্রাই করে এবারে কুটি কুটি করে কেটে এটার মধ্যে যতটুক ময় মশলা, ঝাল, পেঁয়াজ, মরিচ, অনেক রকমের মশলা দিয়ে এটা রান্না করা হবে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব। পাশে আবার চলছে যে ভাইয়া পিস পিস করে কাটা শুরু করে দিয়েছে অলরেডি। দেখুন কিভাবে কাটে। তাদের এই বড় কড়াইতে রেখেই তারা কাটে। ভাইয়ের হাত খুবই চালু। ভাইয়া একসাথে 2 চুলায় 2 আইটেম রান্না করে। চিকেনটাকে কুটি কুটি করে কাটা হচ্ছে। যদিও আশপাশে ধুলো প্রচুর, কিন্তু যথেষ্ট তারা সেফটি করে রাখে খাবারগুলোকে, যেন ধুলার থেকে যতটুকু সম্ভব খাবার সেফ থাকে। পরে গরম তেলে ভাজা হবে এগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাটছে। তার হাতই লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। একটি দিয়ে এক ছুরি দিয়ে ধরে, যাতা দিয়ে আরেক ছুরি দিয়ে বাড়ি মারে। বাহ, খুব সুন্দর। এরই মধ্যে আবার ভাই কাঁকড়া আনতে চলে, কাঁকড়া না সরি, স্প্রিট, মেবি এগুলোকে রাবার আইটেমের খাবার বলা হয়। ওটা ওই চুলাতে দিয়ে দিল ভাজার জন্য গরম তেলে। কিছুক্ষণের মধ্যে আমাদের এটাও কাটা শেষ হয়ে যাচ্ছে। এটাকে একবারে লাল লাল করা না হওয়া পর্যন্ত ভাজতে থাকবে, কারণ যত কড়া ভাজা হবে তত ভালো লাগবে এটার খাবারের স্বাদটা। কেউ আপনারা চাইলে এটা হালকা ভাজায় হালকা তেলেও খেতে পারেন। বন্ধুরা খাবারের জন্য বসে আছে, অপেক্ষায় আছে। আরেকজন বলল ভাই আরেকটা আইটেম অর্ডার দেন।
অলরেডি কাটা শেষ, এখন চলবে ভাজার প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হবে। বন্ধুরা গল্প করতেছে কখন খাবার আসবে, যেহেতু আজকে একটানা 4 ম্যাচ খেলেছি, সবারই পেটে কিছুটা খিদে পেয়েছে। হচ্ছে তুহিন ভাই, রাসেল ভাই, যদিও বন্ধু ভাই বলেই পরিচয় করে দিলাম। এই হচ্ছে রাবার আইটেম, যেটাকে স্প্রিট বলা হয় মেবি। এটা ওইভাবে কেটে নিল। এটা খেয়ে দেখতে পারেন, আমি কখনো এটা টেস্ট করিনি। শুনছি এটার ফ্লেভার নাকি খুবই ভালো। দেখি ইনশাল্লাহ নেক্সট আবার কখনো গেলে এটাও ট্রাই করব। লেবু দেওয়া হচ্ছে পরিমাণ মতো। ভাইয়ের আন্দাজ খুবই ভালো, সে বুঝতে পেরেছে যে কি পরিমাণ কী রকম লাগবে। মাশাল্লাহ, পরিশেষে আমরা যখন খাবারটি পাই খুবই দুর্দান্ত স্বাদ ছিল। লেবু দিল অনেকগুলো, লেবুর রস। দেখতেই পাচ্ছেন ভাই খুবই ফাস্ট, একসাথে দুইটা কাজ করছে 2 চুলায়। ওটাকেও ভাজা হচ্ছে হালকা তেলে, আমাদেরটা ভাজা হচ্ছে গরম তেলে, একটু ডুবা ডুবা তেলে বলা যায়, অতটা না। ভাজতে থাকতে ভাজা হয়ে গেল ওটা, ওটা উঠানো হবে এখন। ওটা উঠিয়ে সাইডে রাখলো। এরপরে যে তেলটা থাকে তারা এক তেলে দুবার আর অন্য কিছু ভাজে না, সে তেলটা তারা ফেলে দেয়। এরপরে নতুন করে একটা মশলা দিল, ঝাল মশলা মেবি। ঝাল মশলা দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ, মরিচ কাটা, রসুন, ধনেপাতা, লবণ, অন্য ধরনের ধনে গুঁড়া, লেবুর রস, দেওয়ার পরে নাড়াচাড়া চলছে। আবার একটু সয়াবিন তেল দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভাইয়ের রান্না করার স্টাইল দেখেই সবার খেতে ইচ্ছে করবে আশা করি। আমাদেরটা এবার একটু কালার নিয়েছে, ভাজা ভাজা কালার। ওটা হয়ে গেছে। তারপরে আমাদেরটা এখন প্রক্রিয়াধীন। আমাদেরটা হতে আর একটু সময় লাগবে। তো আমি বলি কি, আপনারা কখনো কোনো জায়গায় যদি যেতে চান প্ল্যান ছাড়াই যাবেন, কারণ আসলে ভাই প্ল্যান করলে কিচ্ছু হয় না, হুটহাট প্ল্যানগুলোই অনেক সময় সফলতা হয়ে যায়। ভাই যে এটা আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই ঝাল কেমন খাবেন, আমরা বললাম ভাই আপনি যে দেন ফার্স্ট ক্লাস ঝাল দেন। পরে সে ফার্স্ট ক্লাস ঝাল দিয়ে দিয়েছে। তো ঝালটা খুবই দারুণ লেগেছে। আপনারাও আশা করি খেলে, যারা ঝাল খান না তাদের জন্য পরামর্শ, অবশ্যই ঝাল দিয়ে খাবেন। কারণ ঝাল দেওয়ার কারণে এই জিনিসটা এত সুস্বাদু লেগেছে যে আপনাদেরকে মানে মুখে বলে বোঝানো যাবে না। তাই অবশ্যই আপনারা যাবেন, আর এখানে গিয়েই আপনারা বলবেন যে মামুন ভাইয়ের বারবিকিউ দোকানটি কোথায়, তাহলে সবাই দেখিয়ে দিবে। তো এখানে এসে আপনারা যে কোনো ধরনের আইটেম খেতে পারেন, কাঁকড়া, অক্টোপাস, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, তারপরে বাংলা মাছও আছে, যেমন তেলাপিয়া মাছ। ভাইয়ের বেচা কিনা আলহামদুলিল্লাহ, কোনো রেস্ট নেই। এখন কাঁকড়া দেওয়া হয়েছে, এক পাশে এখন কাঁকড়া ফ্রাই করা হবে। আমাদেরটায় মশলা দিতেই আছে, দেখতেই পাচ্ছেন। আরও মশলা দিচ্ছে, এটাই হচ্ছে খুব টেস্টি মশলা। পেঁয়াজ, মরিচ, রসুন, ধনেপাতা, চুলার স্পিডটা আরও বাড়িয়ে দিল। লেবুর রস আবার দিচ্ছে, স্টিপ বাই স্টিপ, যেন প্রতিটা গোস্তের সাথে আপনার মশলাগুলো মিক্সড হয়, সেজন্য স্টিপ বাই স্টিপ ভাই শুধু মশলা দিয়েই যাচ্ছে। এখন দেখবেন চমৎকার একটি কালার চলে আসবে। ভাই অনেক টাকা দিয়ে হয়তো রেস্টুরেন্টে গিয়ে অনেক দামি দামি খাবার খাওয়া যায়, কিন্তু আসলে যে পরিপক্ত হাতের রান্না যেখানেই পাবেন
সেটার স্বাদ অতুলনীয়। তাই ভাইয়ের এই রান্না বা রেসিপিটা খুবই দারুণ ছিল, যা আমাদের মন জয় করে নিয়েছিল। খুবই ভালো লেগেছিল তার এই খাবারটা। কাঁকড়া গরম চলছে, কাঁকড়াও গরম তেলে ভাজা হচ্ছে। এ হলো শহীদ ভাই, পাশে হচ্ছে আমার বন্ধু রানা, এটা আমি। আপনাদেরকে আজকে যে পুরো সময়টা দেখাচ্ছি, দোয়া করবেন ইনশাল্লাহ এভাবেই যেন অল্প অল্প করে আপনাদেরকে মানে অনেক কিছুই দেখাতে পারি। যদিও আমরা প্রফেশনাল ব্লগার হতে পারিনি এখনও, চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা সময় বলে দিবে ইনশাল্লাহ। আমাদেরটা হয়ে গেছে, এখন প্লেটে বাড়া হচ্ছে, তারপর এটাকে পাঠানো হবে ভিতরে। সেখান থেকে এটাকে সুন্দর করে পরিবেশন করে আমাদের টেবিলে আবার দেওয়া হবে। ভিতরে এখন পাঠিয়ে দিল। এটাকে সুন্দর করে করার জন্য আমি এসে বসলাম। আড্ডা চলছে খুব সুন্দর। যে চট্টগ্রাম, বৃহস্পতিবারে চট্টগ্রাম যাওয়ার একটা প্ল্যান চলতেছে, জানি না যাওয়া হবে কি না, কারণ আমি হয়তো একটু পারবো না, কারণ স্টুডেন্টদের ফিনান্স পরীক্ষা আছে রবিবারে। বন্ধুরা সবাই এগ্রি ছিল, আমি একটু হয়তো সমস্যার কারণে যেতে পারতেছি না। খাবার চলে এসেছে এর মধ্যেই, আমরা পরোটা নিয়েছি এর সাথে খাবার জন্য। সবাই ক্ষুধার্ত ছিল, খাওয়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। সবার থেকে খেয়াল নেওয়া হয়েছে, সবাই বলছে না মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, ঝালটা সবারই ভালো লেগেছে। আমিও একটু ট্রাই করে নিচ্ছি। আজকে যে আমরা প্রোগ্রামটি করেছি আসলে কোনোই প্ল্যান ছিল না, তাই আপনাদেরকেও আমরা বলি, বন্ধু মহল যখনই আপনারা একত্র হবেন, কাছের বন্ধুদের নিয়ে হুটহাট যে কোনো প্ল্যান করে বসবেন। এই প্ল্যান করবেন কে কবে কোথায় যাবেন, এইভাবে হলে হয় না। আসলে সময়ের সাথে সবার সময় মিলে না, তাই হুটহাট যখনই একসাথে হবেন, আমার মতে তখনই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য যা যা করার প্রয়োজন করে ফেলবেন। এখন খাওয়া শেষ, এখন আমরা মাটির কাপে চা খাবো। এখানকার চা হচ্ছে দুই ধরনের, মালাই চা আর তান্দুরি চা। মালাই চা হচ্ছে 50 টাকা, তান্দুরি চা হচ্ছে 100 টাকা। এই যে দেখতেই পাচ্ছেন মালাই দেওয়া হচ্ছে চায়ের উপর। এখানে আস্ত কাপ চুলায় রেখে গরম করা হয়, যেভাবে গরম করা হয় দেখতেই পাচ্ছেন। যদিও আমি এই চাটা পছন্দ করি না, কারণ আমার কাছে বরাবর সব সময় চিনি ছাড়া রং চা, আর যদি মশলা চা হয় মানে নানান রকম মশলা থাকবে, ওই চাটা আমার খুব ভালো লাগে, তাই আমি ওই চাই অর্ডার দিয়েছি। তারপর আপনাদেরকে চা বানানোর প্রক্রিয়াটিও দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 কাপ চা বানানো কতটা কষ্টকর। ভাইটি ছোট হলেও তার হাত চালু। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে, বাচ্চাদের ছোট রেলগাড়ি, ট্রেন, বড়দের জন্য আছে নৌকা, রাইস। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় টুকটাক জ্যাম পেয়েছি, তেমন একটা না। আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। তো ভাই ভালো থাকবেন সবাই। আপনাদেরকেও বলি, বন্ধু মহল একসাথে হলেই হুট করে চলে যান, হুট করে কিছু করে বসেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। बाहर से देखने में सब अच्छा, एकदम मस्त मजानी लाइफ, लेकिन अंदर ही अंदर हम ही जानते हैं कि ये लाइफ चल कैसे रही है।